আজকে আমরা ষষ্ঠ শ্রেণী গণিতের বিভাজ্যতা নিয়ে আলোচনা। বিভাজ্যতা বলতে কি বোঝায় আমরা আসলে এটা বুঝিনি। অর্থাৎ তুমি কোনো সংখ্যা দিয়ে অন্য একটা সংখ্যাকে ভাগ করবে এবং সেক্ষেত্রে ভাগশেষ হবে 0। সংখ্যাটি নিঃশেষে বিভাজ্য হবে। এখন তুমি সংখ্যাটা দেখেই তুমি চাইলে বলে দিতে পারবে যে সংখ্যাটা কত দিয়ে ভাগ যেতে। এটাই হচ্ছে বিভাজ্যতা। যেমন এখানে বলা হয়েছে কি যদি একটি পূর্ণ সংখ্যাকে অন্য একটি পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 হয় তখন আমরা বলি প্রথম সংখ্যাটি ভাজ্য এবং দ্বিতীয় সংখ্যা হচ্ছে ভাজক দ্বারা নিষেধ বিভাজ্য। এখন এখানে বলা হয়েছে সংখ্যা রেখার সাহায্যে প্রচলিত পদ্ধতিতে ভাগ করে ১২ সংখ্যাটি ১, ২, ৩, ৪, ৫, ৬ ও ৭ দ্বারা নিষেধাজ্য কিনা যাচাই। এখানে যে সংখ্যাগুলো দেওয়া হয়েছে সংখ্যাগুলো দিয়ে তোমাকে প্রমাণ করতে হবে যে ১২ কে ভাগ করা যায়। ঠিক আছে? তা আমরা কি বলছি এখানে ২ ও ৪ দিয়ে বিভাজ্যতার নিয়ম ও স্থানীয় মানের সাহায্যে কারণ ব্যাখ্যা। ২ দ্বারা বিভাজ্যতা। ২ এর কয়েকটি গুণিতক লিখে পাই। ২ শূন্য, ০ ২ আর ১ এ গুণ করলে হচ্ছে ২, ২ এর ২ গুণ করলে হচ্ছে ৪, ২ ৩ এ গুণ করলে হচ্ছে ৬, ৮, ১০, ১২, ১৪, ১৬, ১৮। ঠিক আছে? ইত্যাদি। অর্থাৎ ২ এর নামতা বলি যেটাকে আমরা ২, ৪, ৬, ৮ এভাবে আরকি। গুণফলের প্রক্রিয়া লক্ষ্য করো। যেকোনো সংখ্যাকে ২ দ্বারা গুণ করলে গুণফলের একক স্থানীয় অঙ্কটি হবে ০, ২, ৪, ৬, ৮। এই বিষয়টা একটু ক্লিয়ার হয়ে নেই। এখানে বলা হয়েছে তুমি যেকোনো সংখ্যাকে ২ দ্বারা গুণ করলে ২ এর একক স্থানীয় মান। একক স্থানীয় মান বলতে কি বোঝায়? যেমন এখানে ১০ এটা দশকের সংখ্যা, এটা হচ্ছে ১২ এটাও একটা দশকের সংখ্যা। এখানে আছে ১৪, ১৪ এটাও একটা দশকের সংখ্যা। ঠিক আছে? একক স্থানীয় অঙ্ক কি হতে পারে? ০, ২, ৪, ৬ অথবা ৮। সুতরাং দেখা যাচ্ছে কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক ০, ২, ৪, ৬ বা ৮ হলে সংখ্যাটি ২ দ্বারা বিভাজ্য হবে। একেবারে স্থানীয় মানের সাহায্যে নিচে পার্থক্য সত্য কিনা তা যাচাই করে নেই। অর্থাৎ আমি তোমাদেরকে আরেকটু ক্লিয়ার করে যদি বলি, তোমাকে ধরো আমি সংখ্যা দিলে আমরা ধরো আমরা এখানে একটা সংখ্যা দিচ্ছি। আমরা আমাদের কম্পিউটারের অন্য ভার্সনে চলে যাচ্ছি। ধরো আমি তোমাকে সংখ্যা দিলাম যে তুমি সংখ্যা তোমাকে একটা সংখ্যা দেওয়া হলো, একটা বড় একটা সংখ্যা দেওয়া হলো। এক্ষেত্রে তুমি সংখ্যাটা দেখেই বলে দিতে পারো যে কত দিয়ে ভাগ যাইতে পারে। ঠিক আছে? ধরো আমি সংখ্যাটা দিলাম হচ্ছে উম এই এই হচ্ছে সংখ্যাটা আমাদের। ঠিক আছে? অনেক বড় একটা সংখ্যা। এখন আমি তোমাকে বললাম এই সংখ্যাটা কত দ্বারা ভাগ যাবে? এটা অবশ্যই ২ দ্বারা ভাগ যাবে। কারণ কি? কারণ আমরা জানি কোন সংখ্যার একক স্থানীয় মান, এটা হচ্ছে একক স্থানীয় মান। কোন সংখ্যার একক স্থানীয় মান যদি ০ অথবা ০ অথবা ২ অথবা ৪ অথবা ৬ অথবা ৮ হয়, ওই ক্ষেত্রে সংখ্যাটাকে ২ দ্বারা ভাগ করা যাবে। ঠিক আছে? এখন এটা কিভাবে বুঝলাম আমরা? আমরা ২ এর গুণিতক বাইর করলাম। আমরা জানি ২ এর ০ ০, তারপর ২ আর ১ এ গুণ করলে ২ একে ২, ২ দুগুণে ৪, ৩ দুগুণে ৬, ৪ দুগুণে ৮, ৫ দুগুণে ১০, দুগুণে ১২, ১৪ এভাবে হচ্ছে ১৬, ১৮ এভাবে প্রত্যেকটা সংখ্যা আসতেছে। ঠিক আছে? দেখো এখানে প্রত্যেকটা একক স্থানীয় মান দেখো। এটার একক হচ্ছে ০, তারপর ২, তারপর ৪, তারপর ৬, ৮ এখান থেকে আবার কি একক স্থানীয় মান ০, এখানে আবার ২, তারপর আবার ৪, তারপর আবার ৬, তারপর আবার ৮ অর্থাৎ এই সংখ্যাগুলোরই পুনরাবৃত্তি করছে। অর্থাৎ কোন সংখ্যার শেষের সংখ্যাটা যদি ২, ৪, ০, ২, ৪, ৬, ৮ হয় তাহলে ওই সংখ্যাটা অবশ্যই ২ দ্বারা ভাগ যায়। ঠিক আছে? এ হচ্ছে ২ দ্বারা বিভাজ্যতার প্রমাণ। এখন আমরা পরবর্তীটাতে চলে যাচ্ছি। এখানে কি বলা হয়েছে যে ৪ দ্বারা বিভাজ্যতা। তো ৪ দ্বারা কিভাবে কোন সংখ্যাকে ভাগ করা যাবে? এটাও সেম প্রসেস আমরা খুব বুঝে নিব। তুমি ৪ এর ১ম থেকে হিসাব করো। ৪ এর ০, ০, ৪ একে ৪, ৪ দুগুণে ৮, ৩ চারে ১২, তারপর হচ্ছে কত? ৪ চারে ১৬, তারপর হচ্ছে কত? ৪ ৭ ২৮, ঠিক আছে? ৪ ৭ ২৮, এই তো ৭ ২৮, তারপর হচ্ছে কত? ৪ টা ৩২, তারপর ৪ নং ৩৬। এখানে দেখো একক স্থানীয় অঙ্কগুলো হচ্ছে কত? ০, ৪, ৮, ২, ৬, আবারও ৮, আবারও ২, আবারও ৬। অর্থাৎ কোন সংখ্যার শেষে যদি ৪, ০, ৪, ৮, ২, ৬, ৮ এই জাতীয় সংখ্যাগুলো থাকে ০ আমি নিচে একটু ক্লিয়ার করে দিচ্ছি তোমাদেরকে। ০, ৪, ৮, ২, ৬ এই জাতীয় সংখ্যাগুলো থাকে তাহলে ওই সংখ্যাগুলোকে ৪ দ্বারা ভাগ করা যাবে। অর্থাৎ তুমি যদি গুণিতক বাইর করতে পারো তাহলে তুমি এই সংখ্যাগুলার সহজে ভাগ করতে পারবা। দেখো এখানে বলা আছে যে
এই দেখো এখানে কি বলা হয়েছে ৩৫১২ সংখ্যাটিকে ভাগ করা হয়েছে। এটার একক স্থানীয় মান বাইর করা হয়েছে। ১ম সংখ্যাটা হচ্ছে একক, পরেরটা হচ্ছে দশক, পরেরটা শতক, এর পরেরটা হচ্ছে কি হাজারের ঘর। ৩০০০ এর ঘরে আছে এজন্য ৩ এর সামনে ৩ টা শূন্য দিয়ে ৩০০০ হিসাব করা হইল। ৫ শতের ঘরে আছে ১, দশকের ঘরে ২, এর ঘরে আছে। এখানে কি বলা হয়েছে যে এখানে ১০ ৪ দ্বারা বিভাজ্য নয়, কিন্তু দশকের বাম দিকে যেকোনো স্থানীয় অঙ্কের মান ৪ দ্বারা বিভাজ্য। আবার ৩৫১২ = ৩০০০ যোগ ৫০০ যোগ ১২। এখানে ১২ এবং ৪ দ্বারা ১২ ৪ দ্বারা বিভাজ্য। সুতরাং ৩৫১২ সংখ্যাটি ৪ দ্বারা বিভাজ্য। সুতরাং একক স্থানীয় অঙ্ক দুটি দ্বারা গঠিত ৪ সংখ্যা বিভাজ্য হওয়ায় সংখ্যাটি ৪ দ্বারা বিভাজ্য। অর্থাৎ একক স্থানীয় অঙ্কটার দিকে তাকাও। এখানে ২ তো ছোট সংখ্যা ৪ এর থেকে। এজন্য আমরা দশক স্থানীয় অঙ্কটা নিলাম। টোটাল হয় ১২। এই ১২ যেহেতু ৪ দ্বারা বিভাজ্য ভাগ যায়, তার মানে পুরো সংখ্যাটাই ৪ দ্বারা ভাগ করা যাবে। অর্থাৎ এখানে যদি তুমি যত বড় সংখ্যাই দেওয়া হোক না কেন, শেষ ২ টা সংখ্যা বা একটা সংখ্যা যদি ৪ দ্বারা ভাগ যায়, তাহলে ওই পুরো সংখ্যাটাই ৪ দ্বারা বিভাজিত। এই প্রসেসে তোমাদেরকে এখানে অনেকগুলা কাজ দেওয়া আছে। যেমন এখানে বলা হয়েছে কি কোন সংখ্যার একক বা দশক স্থানের অঙ্ক দুটি দ্বারা গঠিত ৪ দ্বারা বিভাজ্য হলে প্রদত্ত সংখ্যাটি ৪ দ্বারা বিভাজ্য হবে। অর্থাৎ আমি তোমাদের ক্লিয়ার করে বলে দেই, যত বড় সংখ্যাই হোক না কেন তার শেষের সংখ্যাটা যদি ৪ দ্বারা বিভাজ্য হয়, তখনই সংখ্যাটা ৪ দ্বারা ভাগ যায়। ৮ দ্বারা বিভাজ্যতার নিয়ম স্থানীয় মানের সাহায্যে ব্যাখ্যা উপস্থাপন করতে বলা হয়েছে। এটা তোমরা নিজেরা দলগত কাজ হিসেবে করে নিবে। এখন ৫ দ্বারা বিভাজ্যতা। ৫ দ্বারা বিভাজ্যতা সেম প্রসেস। ৫ এ ০, ০, ৫ একে ৫, ৫ দুগুণে ১০, ৩ ৫ ১৫, ৪ ৫ ২০, ৫ ৫ ৩০, ৩৫, ৩৫, ৪০, ৪৫। আমরা দেখো একক স্থানীয় মান এখানে ০, ৫, ০, ৫, ০, ৫, ০ প্রত্যেকবার ০, ৫, ০, ৫ এরকম আসতেছে। অর্থাৎ কোন সংখ্যার শেষে যদি ০ অথবা ৫ থাকে, কোন সংখ্যার শেষে ০ অথবা ৫ থাকলে সেই সংখ্যাটা অবশ্যই ৫ দ্বারা নিঃশেষে বিভাজ্য। ঠিক আছে? ঠিক এই প্রসেসে তোমাদের বইয়ের পৃষ্ঠা নাম্বার দেখো, এই প্রসেসে তোমাদের বইয়ের পৃষ্ঠা নাম্বার ৪০ পর্যন্ত অঙ্কগুলা দেওয়া আছে। প্রত্যেকটা অঙ্কই সেম। যেমন প্রত্যেকটা অঙ্ক করে আমাদের সময় নষ্ট করলাম না। আমরা আগামী ক্লাসে নাম্বার ৪১ থেকে দলগত কাজ শুরু করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো।